আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি ঈদের দিন বিকালে আরেকটু ভিডিও নিয়ে। অবশ্য ভিডিওগুলো আমার আপলোড করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে আমি ভিডিওগুলো এডিটিং করতে পারছি না। তো যাই হোক, আজকে ঈদের দিন বিকেল বেলা রান্না বান্নার প্রস্তুতি চলতেছিল। দুপুরবেলা আমরা বড় মেজো চাচির বাসায় খেয়েছি, তো রাতের বেলা আমাদের বাসায় সবাইকে দাওয়াত করা হয়েছে। তো সেই রান্নারই প্রস্তুতি চলতেছিল এখানে। আমার শাশুড়ি আম্মা একটা লোক ঠিক করেছিল রান্না বান্না করার জন্য, কিন্তু উনি আসতে পারবেন না এই কথাটা অনেক দেরিতে বলেছেন। কারণ সকাল থেকে বলতেছিলেন যে সে আসবেন আসবেন। যাই হোক, একদম লাস্ট পর্যায়ে এসে বলতেছে উনি আসতে পারবে না, ওনার নাকি মেহমান এসেছে, তাই সব রান্নাগুলো আমাদেরই করতে হচ্ছে। আর আমাকে তো করতেই হবে, কারণ শাশুড়ি আম্মা তো একা করতে পারবে না। এদিকে আমাদের আবার বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। পোলাপানরা সব রেডি হয়ে এসে আমাকে ডাকতেছে, ভাবি চলো কখন যাবে। নিজেদেরই সব করতে হচ্ছে। আর আম্মা ওইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে মাছ কাটতে বসেছে। অবশ্য তার ছেলে তাকে হেল্প করছে মাছ কাটার ক্ষেত্রে। যাই হোক, আর আমার মামুনি তো সে বাড়িতে এসে মানে কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে ঠিক নাই, সে একা একা খেলায় ব্যস্ত। রান্নার সময় কিন্তু অনেকবার চাচামা এসে বলতেছে চলে যাওয়ার জন্য, মানে ঘুরতে যাওয়ার জন্য আর কি। তো আমি যতটুকু পারি একটু রেডি করে দিয়েছি। আর এদিকে অলরেডি ওরা সবাই রেডি হয়ে গেছে আর বারবার এসে আমাকে নক করছে। এদিকে আমিও খুব তাড়াহুড়া করছি। ও অনেক শখ করেছে, না গেলে আবার মন খারাপ হবে, যার জন্য যেতেই হবে আর কি। তো সব দিকেই তো রাখতে হবে, আর সব রেখে গেলে আর শাশুড়ি আম্মা একা একা পারবে না। অলরেডি মা ভাত তুলে রান্নার জন্য চুলায় নিয়ে গেছে। মোটামুটি আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে প্রেসার কুকারে ডাল দিলে একটা সুবিধা হচ্ছে, ডালটা ঘাটার ঝামেলা থাকে না। দেখো কত সুন্দর হয়ে গেছে ডালটা, আর অনেক টেস্টি হয় ডাল। মোটামুটি 10টার মতো সিটি দিলেই সুন্দর হয়ে যায়। তো ডাল ঢালার পরে আমি মাংস বসিয়েছি এই একই হাঁড়িতে। মোটামুটি রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি, সম্পূর্ণটা না কিন্তু। চাচা আমাকে বললো ঠিক আছে তুমি ওদেরকে নিয়ে ঘুরতে যাও, বাকিটা আমি দেখবো। তো আমার শাশুড়ি আম্মা আর চাচি আম্মা মিলে বাকিটা রান্না কমপ্লিট করতেছে। তো যাই হোক, অলরেডি কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে। সূর্য ডুবতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। আমার মামুনি ঘুমিয়ে পড়েছে। আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশটা দূরে, তবে আমরা টোটো করে এসেছি। আর এলাকাটা ভীষণ সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। এর আগে 2বার এসেছিলাম, এবং এখানে নদী আছে, নদীর পাড়ে গোসল করার জায়গা আছে। অনেক সুন্দর আর কি, আমার খুব ভালো লেগেছিল। আর এই স্কুলটা আমাদের সবার প্রিয় চাচু আরিফ চাচু প্রথম পোস্টিং নাকি ছিল এই স্কুলে। তো ওরা এখানে সবাই ফটো সেশন করতেছে। চাচা কিন্তু অনেক হেল্পফুল, আর বাড়ির সব কাজ সব প্রোগ্রাম উনি একা হাতে হ্যান্ডেল করেন। অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। এ বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক আন্তরিক, সবাই সবার প্রতি খুব সহানুভূতিশীল। বিষয়টা অনেক ভালো লাগে আমার কাছে। সবার মধ্যে বন্ডিংটা অনেক ভালো। তো যাই হোক, অলরেডি আমরা চলে এসেছি সেই জায়গায়। এই জায়গাটাতে আমরা গোসল করেছি এর আগে 2বার এসে। আর আমার মামুনি তো খুব এক্সাইটেড, সে প্রথমবার নদী দেখতেছে, এত বড় নদী এত কাছে এসে দেখতেছে সে। কিছুক্ষণ আমার মামুনির সাথে ঘুরোশুটি করলাম। মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে এসে সে দীর্ঘশ্বাস, খুব ভালো লাগতেছে। এই যেন অন্যরকম একটা ফিলিংস, আমার খুবই ভালো লেগেছিল এই বিকালটা। গত বছর ঈদে আমরা বাবার বাড়ি ছিলাম, তখন আমার মামুনি খুবই ছোট ছিল। আহ ওর 40 দিন বের হয় নাই, এরকম অবস্থা। তো এবার আলহামদুলিল্লাহ ওর 1 বছর হয়ে গেছে, আর ও দাদু বাড়িতে প্রথম ঈদ করতেছে এবার। গত বছর আমার মেয়ের লাইফে প্রথম ঈদ একা করেছে। বিষয়টা আমার কাছে খুবই কষ্টদায়ক লেগেছে যে লাইফের প্রথম ঈদ আমার মেয়ে তার বাবাকে ছাড়া করছে। তবে এবার আলহামদুলিল্লাহ সে বাবার সাথে ঈদ করতেছে, বাবা মা সব সহ, পরিবার সহ, তার পরিবারকে নিয়ে, দাদু চাচু সবাইকে নিয়ে, তবে তার দাদা ভাই নেই। এটা একটু কষ্ট লাগতেছে যে আমার মেয়ে দাদা ভাইকে পাচ্ছে না। তাছাড়া তার পুরো ফ্যামিলিকে নিয়ে সে ঈদ করতেছে। এই ঈদটা আমার মেয়ের কাছে অনেক স্পেশাল, এবং আমার কাছেও স্পেশাল যে আমার মেয়ে পুরো ফ্যামিলি নিয়ে ঈদ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। আসলে মুসলমানদের ঈদ তো বছরে 2টাই আসে, এরকম উৎসব। আর এটা সবার কাছে খুব আনন্দদায়ক।
যদিও সে বুঝতেছে না, কিন্তু আমরা বড়, আমরা তো বুঝতেছি। যাই হোক, এখানে প্রায় আধা ঘন্টার বেশি সময় আমরা কাটালাম, যেহেতু আমরা একদম শেষ বেলাতে এসেছি। তো এই সময়টাই খুব ভালো লাগলো, সবাই মিলে খুব এনজয় করলাম, সবাই মিলে ছবি উঠালাম, খুব ভালো লাগেছে। সবাই খুব এনজয় করেছে, সাথে আমার সোনামণিও অনেক পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছে। আমার সোনামণিটা, এই যে দেখুন কত সুন্দর, আমার মামুনি খুশিতে আমাকে আদর করতেছে। আলহামদুলিল্লাহ, এই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়েছে, আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না বলে আমরা চলে এসেছি। নদীর পাড় থেকে কিছুটা দূরে এসে গাড়িতে উঠতে হয়, আর এই সামনে স্ট্যান্ড, এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। তো সন্ধ্যাবেলা ওই পাশে গাড়ি যেতে যাচ্ছিল না বলে আমাদের এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। অবশেষে আমরা একটা গাড়ি পেলাম, আর সেই গাড়িতে করে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো চারিদিকে অনেক অন্ধকার হয়ে গেছে, খুব ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিলাম। অনেক ভালো লাগতেছিল, একদম ফ্রেশ বাতাস। আসলে শহরে তো এরকম ফ্রেশ বাতাস পাওয়া যায় না।